আমরা বিশ্বব্যাপী এই মানবতার ধ্বজারোহণের যে অপতৎপরতা এবং আমাদের ভাইদের উপর নির্মমভাবে গুলি চালানো, শিশুদেরকে দলের খোরাক বাড়ানো, মা বোনদেরকে ধর্ষণ করার নাটক আমরা ইতিহাসে অনেক দেখেছি। কথা অনেক হয়েছে, এখন কাজ করার সময়। আজকে নীতিগতভাবে আমরা কয়েকটা কথা বলবো যে এই পরিস্থিতিতে আমরা আসলে কি করতে পারি। সর্বপ্রথম যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা আমি আমার মাননীয় ওলামায়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে একমাত্র গ্রহণযোগ্য কার্যকারী সমাধান যে জিহাদ ফি সাবিলিল্লাহ, এই ফতোয়াটাকে সুস্পষ্ট করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে জিহাদের ফতোয়া সুস্পষ্ট করতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া ইসরায়েল সংকট, ফিলিস্তিন সংকট সমাধানের দ্বিতীয় কোনো পদ্ধতি যে নেই, এটা আমাদের জনগণকে বোঝাতে হবে। ওযু, গোসল, নামাজ, রোজার মাসালা যেভাবে শিখি, ঠিক সেভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর মাসালাও শিখতে হবে। প্রতিটা নিজামের মধ্যে, পাঠ্যপুস্তকের মধ্যে এই মাসালার বিষয়গুলো, এর ফরজিয়াতের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয় কথা যেটা বলতে চাই, ইসরায়েল একা শক্তিশালী হয় নাই, সুদীর্ঘ সময় পর্যন্ত ব্রিটেন তাকে সহযোগিতা করেছে। তারাই একত্রে হাত মিলিয়ে অটোম্যানদের উৎখাত করেছিল। এর পরবর্তীতে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সহযোগিতা করেছে, আজও করে যাচ্ছে। আমরা ইসরায়েলের ব্যাপারে সোচ্চার, কিন্তু তার বন্ধুদেরকে আমরা যদি বন্ধুরূপে গ্রহণ করি তাহলে এটা হবে একটা বিচারিত, একটা মুনাফিকি আচরণ। আজকে ইসরায়েল টিকে আছে আমেরিকার উপরে। আমরা সুস্পষ্ট বলতে চাই, এই সাপের মাথা ইসরায়েল নয়, এই সাপের মাথা, মূল মাথা হচ্ছে আমেরিকা। আমরা সাপের লেজ দিয়ে কথা বলছি, কিন্তু মাথার কনসুলেট ঘেরাও করার মতো সাহস আমাদের হচ্ছে না। তাদের প্রতিনিধিকে দেখে আমরা জিজ্ঞাসাবাদ করার মতো সাহস আমাদের হচ্ছে না। আমরা ইসরায়েলের তৎপর, কিন্তু আমেরিকার যে আগ্রাসী ভূমিকা, কে ইসরায়েলকে অর্থ দিয়েছে? কে ইসরায়েলকে অর্থ দিয়েছে, বল দিয়েছে? কোন সভ্যতা ইসরায়েলকে দাঁড় করিয়েছে? কোন সভ্যতা ইসরায়েলকে অর্থ দিয়েছে, বোমা দিয়েছে, সাহায্য করেছে? আমরা ইসরায়েলের ব্যাপারে সোচ্চার হলো, কেন আমরা আমেরিকার ব্যাপারে সোচ্চার নই? কেন আমরা পশ্চিমের ব্যাপারে সোচ্চার নই? আমাদের উচিত হবে তাদের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করা, প্রতিজন সম্পর্কে সচেতন। আমাদের বাড়ির পাশে নতুন একটা ইসরায়েলের জন্ম হয়েছে, এই ব্যাপারে আমরা সচেতন নই। আমরা দেখলাম তারাবির নামাজে মসজিদ ভাঙা হলো, চলনে মুসলিমদেরকে নির্মমভাবে রাস্তার মধ্যে ফেলানো হয়েছে। তারা একটা অনিবার্য যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা যতই ভালো মানুষ হতে চেষ্টা করি না কেন, আমরা এই কনফ্লিক্ট এড়াতে পারবো না। ইতিহাস আপনারা পরে দেখবেন আমরা এড়াতে পারি নাই। আমরা যতই ভালো এবং সুশীল সাজার চেষ্টা করি না কেন, যতই তাদের তন্ত্র মন্ত্র পূজা করার চেষ্টা করি না কেন, যতই তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন, তারা পশ্চিমকালেও আমাদের উপরে অনিবার্য যুদ্ধ থেকে ফিরে থাকবে না ইনশাআল্লাহ। অতএব আমাদের উচিত আমাদের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করা। এখন আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে পারি এটা আপনারা সবাই জানেন। আমাদের মূল প্রস্তুতি, ইমানের প্রস্তুতি, আমাদের প্রস্তুতি, তাজকিয়ার প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশকে যতদিন পর্যন্ত আমরা একটা মডেল রাষ্ট্র হিসেবে কায়েম করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে এই সমস্যার সমাধান করতে পারবো না। একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না, একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না। কিন্তু বাংলাদেশ যদি একটা ইসলামী রাষ্ট্র হয়, পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দিতে আমরা যেতে পারি, ইনশাআল্লাহ আমরা আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করতে পারবো। অনেক সংগ্রাম করেছে, অনেক সবার দিন শেষ হয়ে গিয়েছে, এবার আল্লাহর পথে জিহাদ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলবো, পৃথিবীর প্রান্তে প্রান্তে বাংলাদেশের বাইরে যদি শান্তি মিশনে যেতে পারে, বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার জন্য প্রস্তুত আছে। আমি যে কথা বলবো, আমরা মানচিত্রের বিভাজনের কারণে ফিলিস্তিনে এখন যেতে পারছি না, কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় যে মিশন, ইসরায়েলি পণ্য লাল বাতি জ্বালিয়ে জয় বাংলা করার জন্য প্রস্তুত আছে। শুধু বাইতুল মুকাররমের উত্তর গেটি নয়,
গোটা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। শুধু বাংলাদেশই নয়, গোটা দুনিয়ায় আজকে মুসলমানরা রাস্তায় নেমেছে। এই 27 পর থেকে এই হলো দ্বিতীয় বর্বরতম হামলা ইসরায়েল করেছে। কত বড় বর্বর ইসরায়েল! অমানবিক, অমানসিক ভাবে পৈশাচিক হামলা তারা করেছে। নারী, শিশু, হাসপাতাল ডাক্তার বৈদ্যের গুলিকে হত্যা করেছে। হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। এই জন্য আমাদের দরকার হলো, যেটা আমাদের আবদার বলেছে, আমাদের এই জাতিসংঘের উপর কোনো আস্থা নেই। এই জাতিসংঘ আমেরিকার অঙ্গুল হেলনি চলে, ইসরায়েলের ভিত্তিশোনায় চলে। আপনি জানেন নেতানিয়াহুর উপরে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, গ্রেপ্তারি জারি করেছে, কিন্তু নেতানিয়াহু তাকে ভিত্তাঙ্গুল দেখিয়েছে। আমেরিকা সেখানে ভেটো দিয়েছে। যদি আমরা এই ভেটোপ্রাপ্ত জাতিসংঘ, সেটা আমেরিকার অঙ্গুল হয়ে গেলে এই জাতিসংঘ আমরা চাই না। আমরা মুসলিম জাতিসংঘ চাই।